মা ঘুমের মধ্যে বলছে পানি পানি। ওই সময় বায়েজিদ বোস্তামির বয়স 7 মতান্তরে নয়। মা পানি পানি করছে ঘুমের মধ্যে, লাফ দিয়ে উঠে দেখে জগে পানি নাই, কলসে পানি নাই। 1 মাইল দূর থেকে এই 7 বছরের ছেলে বায়েজিদ পানি এনে দাঁড়ায় আছে, এইভাবে দাঁড়ায় আছে। মা ঘুমের মধ্যে আছে, ডাকাও তো বেয়াদবি। মা পানি পানি করছে, পানিও আনতে হবে, আবার মার ঘুমেরও ডিস্টার্ব হলে বেয়াদবি হবে। আর আমাদের বাচ্চারা হলে কি বলতো, উঠো পানি খাও, মরে গেল নাকি? পানি পানি করে কি এখনই তোমার কি জানাজা করবো নাকি? যত নাপাক ভাষা মার উপরে দাঁড়ায় আছে। হঠাৎ করে মা উঠে দেখে, কিরে কাঁদতেছে, তোর হাতে পানি, চোখে হাতে পানি, চোখ দিয়ে পানি ঝরছে। বলে মা তুমি যে পানি খাইতে চাইলা। হঠাৎ করে দেখি মা কলসে পানি নাই, জগে পানি নাই, গিলাসে পানি নাই। 1 মাইল দূর থেকে পানি নিয়ে আসলাম। তুমি যে ঘুমে আসো, ডাকতেও ভয় লাগছে, ঘুমের ডিস্টার্ব হবে। দাঁড়ায় থাক, দাঁড়ায় থাক, দাঁড়ায় আছে। ফজরের নামাজ পড়লেন মা, সুন্নত পড়লেন, ফরজ পড়লেন। এইবার ডাক দিয়ে কয়, বায়েজিদ এইবার দে তো দেখি পানিটা। যাই নামাজে বসে মা পানি খেলেন, এমনিতে পানি খান নাই। যাই নামাজে বসে পানি খেয়ে বলে, মাবুদ, নারায়ে তাকবীর, মাবুদ আমার বায়েজিদ, আমি স্বপ্নের মধ্যে পানি পানি করেছি। আমার বায়েজিদ 7 বছরের ছেলে 1 মাইল দূর থেকে পানি এনে আমাকে খাওয়ালো। আমি কি দোয়া করব আল্লাহ? ফজরের যাই নামাজে দোয়া করি, আমার বায়েজিদের নামটা যেন পৃথিবীর সকল মুসলমানের ঠোঁটের আগায় থাকে। খাজা মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ মুসলমান বানাইছে। মিটমিট করে হাসছে। মা বলছে, হাসিস কেন? বলে 90 লাখ মুসলমান বানাইছি। বলে তুই হাসবি কে? আমি হাসবি? বলে কিরকম? বলে 10 মাস 10 দিন পেটে ছিলি রে মঈনুদ্দিন, আমি তোর মা 1 নাইটও ঘুমাই না। এই তোর শাওরি কয় নাইট ঘুমাই না, দেখ তোর মার ডিউটি, ঘুমাও নাই? বলে না, সারা রাত নামাজ আদায় করেছি, তাসবিহ তেলাওয়াত করেছি, যাই নামাজে বসে কোরআন তেলাওয়াত করেছি। মঈনুদ্দিন রে, তোর জন্য দোয়া করেছি, আল্লাহ আল্লাহ আমার মঈনুদ্দিনকে তুমি বিশ্ব ওলি বানায় দিও। এই ছেলেরা, তুমি খুব ধনী মানুষের সাথে, ধনী মেয়ের সাথে বিয়ে করেছো, প্রেম করে। কি করে? যখন কি করে প্রেম করে বিয়ে মনে হয় আপনাদের দেশে করে না নাকি? করেনি? আমাদের গার্মেন্টস থেকে এক ছেলেকে, মহিলাকে বিয়ে করে নিয়ে গেছে, একটা মাত্র ছেলে। ওর বাপ বলছে, এটা কেডা? বলে দোয়া সালাম করে, এটা তোর শ্বশুর। ওর মা দৌড়ে এসে বলছে, বাপ তুই আমার একটা ছেলে, এটা কেডা? বলে এটা সালাম খা। তো শাশুড়ি বলে, আমার একটা মাত্র ছেলে, আমি ভালোভাবে বিয়ে দিয়ে দিব। আরে গার্মেন্টস থেকে বিয়ে করে নিয়ে আসলো। বাপ আর মা দাঁড়ায় আছে। বলে যাই হোক, যা করেছে করেছে, বৌমা আমাকে বেশি ভালোবাসে। শ্বশুর বলছে আমার দিকে তাকায় আছে। শাশুড়ি বলছে, না, আমার বৌমা আমার দিকে তাকায় আছে, মানে বউটা টেরা। টেরা মানে বুঝেননি? টেগরা। প্রধান বক্তার দিকে তাকায় আছে, এ হুজুর মনে করে মার আমার দিকে তাকায় আছে। এটাকে কি বলে? টেগরা। তো বাপ বলতেছে, বিয়ে করলি করলি, এ মাল পালি কোথায় তুই? ছেলে বলে, বাপ দোয়া করো, এটা কিন্তু আপাতত, বুঝেননি, মাস 3 চলবে আর একটা আসবে। এসব ভণ্ডামি বাদ দাও, ভণ্ডামি বাদ দিয়ে সুন্নি জামাতের মধ্যে ভর্তি হয়ে যাও। প্রেম একটা
মানুষের সাথেই করো। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ নবীজির শোনে। এই জায়গায় প্রেম হবে। আমার এক নাতি আছে পলিটেকনিক্যাল কলেজে পড়ে, আমাকে কয় সালাই মালাই কম। এরা যে এখনো হাসতেছে, মানে ঘুমেও আসে, ঘুমও আসেনি। এইসব মাহফিলে শয়তান ঢুকে না। সালাই মালাই কম, আমি হ্যাঁ বল কি কেমন আছিস, নাতি হয়তো। তো দেখি এই জায়গায় আর লেখা, আর ইংলিশে বিলেট দিয়ে কাইটি লেখছে। আমি আর কি, তোর নাম কি আব্দুর রহমান? বলে না। আর বলে দাদা দোয়া কইরো, 7 মাস ভালোবাসি, 30,000 টাকা দিয়ে একটা ভিভো মোবাইল, 12,000 টাকা জীবনে ফ্ল্যাক্সি রোড দিয়েছি, এর নাম হলো রোকিয়া। আর মানে কি? রোকিয়া। ঠিক আছে, দোয়া করি তোর প্রেমে সার্থক আসুক। যা। ঈদের 3 দিন পরে ওই নাতির সাথে দেখ, কেমন আছিস? বলে আলহামদুলিল্লাহ দাদা। তোর আর এর খবর কি? দেখি দেখি আর কে বিলেট দিয়ে ক্রস দিয়ে রাখছে। তবে কিরে তোর রোকিয়া কাটা কেন? বলে দাদা দেখি ঈদের দিনে লালন শাহর মাজারে গিয়ে দেখি সরকারি ফুল বাগানের মধ্যে ওই বেয়াদব মহিলা আমার মোবাইল, আমার ফ্ল্যাগ ছিল, আর একজনের গলা জড়ে ধরে পীড়িত করে। আমার নাতির কি গেল? আমও গেল, আরো জোরে কান আমও গেল, সালাও গেল। ভাইরা আমার, যুবকদের একটা দাওয়াত দিয়ে গেলাম, এই বৃদ্ধকালে আমার দাওয়াতটা নিও। এইসব নারীর প্রেম মানে জাহান্নামী প্রেম, আজ আছে কাল নাই। আর আমার নবীর সাথে প্রেম লাগাও, কিয়ামতের মাঠে আমার নবী জাহান্নামের খাম্বা ধরে কাঁদবে। আমার আনোয়ারপুরের ওই পাগল যেন আল্লাহ জাহান্নামে না থাকে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে তর্ক করতেন, তার জন্য কালিমুল্লাহ। কি বলছে জানেন? আল্লাহ তুমি যদি, আমি যদি মুসা আল্লাহ হতাম আর তুমি যদি মুসা হইতা কি চাইতা? আচ্ছা এরকম নবী কোন নবী বলছে নাকি? আর বলছে আমি যদি আল্লাহ হতাম আর তুমি যদি মুসা হইতা তুমি কি চাইতা? আর আল্লাহ খুব রসালু, এক একজনের সাথে এক এক ভাব করে। আল্লাহ কয় তুমি যদি মুসা, তুমি যদি আল্লাহ হইতা আর আমি যদি মুসা হতাম, তাহলে তোমার কাছে আমি সুস্থ শরীর চাইতাম। অনেক ব্যাপার, অনেক ব্যাপার মানে কি, এসব মাহফিল হওয়া দরকার 3 দিন 4 দিন 5 দিন ব্যাপী। এক একটা বক্তাকে 2 ঘন্টা 2.5 ঘন্টা করে দিতে হবে, তাহলে প্রতিদিন এক একটা করে চ্যাপ্টার দিতে হবে, যে এই চ্যাপ্টারে আলোচনা করেন, একদিনে হয় না। মুসা আলাইহিস সালাম বলছে মাবুদ আমার সাথে বেহেশতে থাকবে কেডা? এক কামরায়। ও মনে করে ইদ্রিস আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম বা সব জায়গায় একই থাকবে। আমার আল্লাহ কয় অমুকের আকার এক কসাই তোমার সাথে থাকবে। কসাই আপনাদের দেশে কি করে? গরু ছাগল জবাই করে। আর মুসা রাইগে গেছে, হ্যাঁ আমার মতো একটা নবীর সাথে আর আপনি জায়গা পান নাই, কসাইকে জায়গা দিলেন, এই আপনার বিচার। আবার আল্লাহ বলে মুসা কালকে কসাইয়ের বাড়িতে বেড়াইতে যাও। কসাই বাজারে মাংস কাটে বিক্রি করতেছে, এমন সময় কয় আসসালামু আলাইকুম, আমি আপনার বাড়ির মেহমান। কসাই বলে দাঁড়ান ভাই, একটু দাঁড়ান গো, আমি আর যাই হোক না কেন আমি মেহমান পছন্দ করি। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে আল্লাহ তুমি যখন বান্দার উপরে অতিরিক্ত খুশি হয়ে যাও তখন কি করো? আল্লাহ বলেন তার যখন আমি বান্দার উপরে অতিরিক্ত খুশি হই তখন তার ঘরে মেহমান পাঠা। আর আমরা মেহমান দেখলে এই মাল কবে বা যাবে আল্লাহ জানে, বাড়ির ভিতর না ঢুকতে কই এই মাল কি। আর হযরত আলী বসে কাঁদতেছে, সাহাবী জিজ্ঞাসা করে কাঁদেন কেন? বলে আল্লাহ আমার পুর বেজার। বলে কেমনে বুঝলেন? বলে আজ 3 দিন আমার বাড়িতে মেহমান আসে নাই। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে তারপরে যখন খুশি হন তখন কি করেন? আমার আল্লাহ বলে তখন আমি আল্লাহ আমার বান্দাকে নারী সন্তান দান করি।
ও প্যাঁচ লেগে যাবে। ঘড়ির কাঁটা কিন্তু একটার দিকে ঘুরে গিয়েছে। তো বলছে কসাই, কসাইয়ের বাড়িতে দাওয়াত হলে তো একটু মাংস দেবেই, মাংস টাংস নিয়ে গেছে। এখন ওর তো মাংস খাওয়া বড় কথা না। মুসা আলাইহিস সালাম বলছে এই কসাই আমার জান্নাতে আমার কামরায় থাকবে, এটাই কি ব্যাপার? আর আল্লাহ যখন এর বাড়িতে পাঠাইছে এটাও দেখা দরকার, কারণটা কি? মেহমানকে ঘরে বসতে দিয়েছেন, কসাই নিজে রান্না করে বলেন মারহাবা, নিজে রুটি বানালেন বলেন মারহাবা, দরজার ফাঁক দিয়ে দেখতেছে। এইবার দেখেন এক বৃদ্ধা মা, শিকা বলে একটা জিনিস আমাদের দেশে পাওয়া যায়, পাট দিয়ে বানাই, ওটাকে কি বলে? শিকার উপরে একটা বৃদ্ধা মহিলা আছে, মহিলাকে নামালেন, হাত মুখ ধোয়ায় দিলেন, খাওয়ালেন। কে? কসাই খাওয়ালেন। এইবার মহিলা বলতেছে বাবা খবরদার তুমি আমাকে খাওয়াই লাগো, মেহমানদারি আগে করো। সুন্দর করে রেখে দিলেন। মুসা আলাইহিস সালামকে খাওয়াচ্ছেন। মুসা জিজ্ঞাসা করে কসাই ভাই কি ব্যাপার, আপনি রান্না করলেন কেন? আপনি রুটি বানালেন কেন? ভাই এই কথাটা না শুনে বলে না বলা লাগবে। বলে আমার বৃদ্ধা মা ঘরে আছে, আমি এখনো বিয়ে করি না, তার কারণ কোন মহিলা আসবে আমাকে ভালোবাসবে, আমার মাকে মানবে না। আছে না? ঢাকায় ছেলে পেলে সব বাপের সবকিছু বিক্রি টিক্রি করে নিয়ে ঢাকায় উঠছে, বিশাল শিক্ষিত, টাকা পয়সা হয়ে গেছে। যখন শ্বশুর শাশুড়ি যায় তখন আহারে বউটা কি খুশি, পাশের বাসার লোক কয় এত আনন্দ কেন? বলে আমার আব্বার আম্মাই চাই। আর যদি শ্বশুর শাশুড়ি যায় বৌমা মন্ত্র পড়ে। কি পড়ে? মন্ত্র। বলে কি ব্যাপার? এত জঞ্জাল মরে, এই দুই জঞ্জাল মরে না কেন? এরকম অনেক বউ আসেনি? এইবার বলছে আমি বিয়ে করি নাই। কেন? বলে কোন রক্ত আসবে, কোন ফ্যামিলির মেয়ে আসবে আমাকে ভালোবাসবে কিন্তু আমার মাকে মোটেও দেখতে পারবে না। যার জন্য ভাইজান আমি নিয়ত করেছি আমার মা না মরা পর্যন্ত আমি বিয়ে করব না। বলে আপনার মাকে গোসল করাই কে? বলে আমি। আপনার মাকে ওযু বানায় দেয় কে? বলে আমি। আপনার মাকে কাপড় পরায় দেয় কে? আপনি। আপনার মার নখ কাটে দেয় কে? বলে আমি। আপনার মা সবকিছু করেন, আপনি কেন করেন? বলে কোন মহিলাকে বিয়ে করব আমার মাকে সহ্য করতে পারবে না, আমার মার চোখের পানি পড়া আর জাহান্নামে যাওয়া একই কথা। মেহমানদারি করে মুসা নবী ঘুমায় আছে, শুয়ে পড়েছে, কসাই শুয়ে পড়েছে। নিশির রাত্রিতে হঠাৎ করে কান্নার আওয়াজ। কিসের আওয়াজ? কে কান্দে? চিৎকার করে করে কান্দে কে? দরজা খুলে দেখে কেউ নাই, কিন্তু কান্নার আওয়াজ। কান্দে কি বলে জানেন? ওই যে শিকার উপরে কলিজার টুকরা মা কান্দে, মাবুদ গো আমার সন্তান নিজে হাতে রান্না করে, আমার সন্তান আমাকে গোসল করায়, আমাকে খাওয়ায়, আমার সুখের কারণে সন্তানটা নিজের সুখকে বিসর্জন দিয়েছে, বিয়ে করলো না। মাবুদ এই নিশিরাত্রিতে তোমার দামের কাছে দরখাস্ত জানাই, আমার সন্তানকে জান্নাত দিবা তো দিবা, কিন্তু কিয়ামতের মাঠে তোমার নবী মুসা যেই জান্নাতে থাকবে সেই জান্নাতে আমার ছেলেকে দেওয়া লাগবে। শিকার উপরে চোখের পানি ঝরায় কান্দে, চোখের পানি ঝরায় কান্দে। হাই হাই, এই মা কাঁদতেছে আমার সাথে জান্নাতে যেন ওর ছেলে থাকে। মার চোখের পানি সইতে পারেনি। মুসা আলাইহিস সালাম ওই নিশিরাত্রিতে মার সঙ্গে হাত তুলে কয় আল্লাহ আল্লাহুম্মা আমিন। পরের দিন তুর পাহাড়ে গেছে, জিজ্ঞাসা করে মুসা গেছিলা নাকি? বলে হ্যাঁ। কসাই কি তোমার সাথে জান্নাতে থাকার উপযুক্ত? মাবুদ গো, তার বৃদ্ধা মা যেভাবে কান্দে চিৎকার করে করে, আমি তোমার কাছে অনুনয় বিনয় করে ওই মার সন্তানকে আমার সঙ্গে জান্নাতে না দিলে মার চোখের পানি বৃথা হয়ে যায়।
আমার নবীজি হলো সম্মানের ঊর্ধ্বে সবার জোরে বলেন ঠিক কিনা? জিবরাইল এসে দাঁড়ায় নাই, জিবরাইল আসছে, নবী দাঁড়ায় নাই। নবীকে দাঁড়ানো, নবীর সামনে জিবরাইল দাঁড়ায় গেছে, সাহাবীরা বসে আছে। এমন সময় এক বৃদ্ধা মা আসলেন। আমার নবীজি লাফ দিয়ে উঠে গার চাদর বিছায়ে দিলেন, আম্মা বসে। কথা বলতেছে, মেয়েটা কান্দে, নবীজি কান্দে। আব্বা তুমি একটু যাইও, বলে মা সময় পেলে যাবো ইনশাআল্লাহ। মহিলা বিদায় নিলেন, নবীজি চোখের পানি মোছে, বাবা মুহাম্মদ আসি রে বেটা আসি। সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জিবরাইলকে দেখলেও কোনোদিন ওঠেন নাই, এই বৃদ্ধা মহিলাকে দেখে আপনি এইভাবে নিজের চাদর বিছাইয়ে দিলেন, কারণটা কি? মহিলাও কান্দে, আপনিও কান্দেন, এই মহিলার পরিচয়টা কি একটু জানতে পারি? আমার নবী বলেন, সাহাবীরা 6 মাসের পেটে রেখে বাবা মারা গেল, আমি বাবার খেদমত আমার কপালে হলো না। 6 বছর বয়সে মা চলে গেল, মার খেদমত হলো না। এই মহিলা হলেন আমার দুধ মা হালিমা। অল্পতে বুঝে নেওয়া লাগে, দুধ মাকে যদি নবী এত ইজ্জত দেয়, নিজের মাকে কত ইজ্জত দেওয়া লাগবে? আর কিছু লাগবে না। এখন বাড়ি যাবা, বাড়ি গিয়ে আমি আমার মাকে গোসল করাই দিচ্ছি শীতে, শ্যাম্পু দিয়ে গোসল করাই দিয়ে নখগুলো বসে বসে কাটছি। আমার মায়ের বসে, এই তুই খবরদার পায়ে হাত দিবি না, তুই আলেম মানুষ। আমি আলেম হয়েছে তো তোমার কাছে কিসের আলেম? মার কাছে কোনো আলেম আছে না? তো পায়ের নখ কাটছে, আর আমার মা টাস টাস করে চোখের পানি পড়ছে। আমি মা তো ব্লেডে কুটু কাটি গেছে নাকি? বলে না, কাঁদছো কেন? বলে ছেলে রে, এই পেটে আমি 7টা ছেলে রেখেছিলাম, সব মায়ের সন্তানগুলো যদি তোর মতো হতো রে, তাহলে মা আর বাবা দুনিয়াতেই জান্নাতে থাকা মতো থাকতো। বন্ধুগণ, আনোয়ারপুরের ভাইরা, গতবার আপনারা আমাকে দাওয়াত দিয়েছিলেন। আমি হবিগঞ্জে অনেক মাহফিল করি, সিলেটে মাহফিল করি, কেন যেন আনোয়ারপুরের মাহফিলটা আমার কাছে খুব বেশি শান্তি লেগেছিল। একবারে আমার মনের কথা বলছি, আপনারা যে আমাকে দাওয়াত দিবেন, আমি জিন্দেগিতে ছাত্র জীবন থেকে আমি বক্তা, গলা ভালো, আমি কোনোদিন বলি নাই যে তোমাদের মাহফিলে আমাকে একটু দাওয়াত দিও বা 1 ঘন্টা ওয়াজ করতে দিও, বলি নাই। তার কারণ ভাইরালের মালিক কে? আল্লাহ। তো আমি সত্যি বলছি, কেন জানি আনোয়ারপুরের এই মাহফিলটা আমার কাছে খুব বেশি শান্তি লাগছিল। হয়তো বা কোনো আল্লাহর ওলি এই আশেপাশে ঘুমায় আছে, হয়তো আমি জানি না। এটা নিশ্চয়ই কোনো ওলি আল্লাহর দোয়া হবে। রাত 1টা বেজে গেছে কি কম? দীর্ঘ টাইম মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনে, এর থেকে আর এই আনোয়ারপুরের মানুষ, এর থেকে পুরস্কার তোমাদের আল্লাহর কি দিতে পারে বলে? ভাইরা, আমাকে দাওয়াত দিলেন, আসলাম, সময় মতো এসেছি। এখন মৌলানা আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ 24 পরগনায় বসিরহাটে ওনার মাজার, বসিরহাটে ওনার বাড়ি। আমি 3 বার ওনার বাড়িতে 24 পরগনায় ওয়াজ করতে গেছি। মৌলানা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি মারহাবা কর, ফুরফুরার খলিফা। ও কাহিনী আজকে তুলবো না। আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি মুরিদের বাড়িতে গেছিলেন, 3 দিন ছিলেন। জোরে বলেন কয়দিন? জোরে কোন কয়দিন? 3 দিন পেশাব পায়খানায় যায় না। মুরিদ বলে হুজুর 3 দিন আপনি আমার বাড়িতে কাটালেন,
পেশাব পায়খানায় তো গেলেন না। ফুরফুরার মুজাদ্দাদে জামান ডাক দিয়ে কয়, বাবা তোমার চোখ আর আমার চোখ এক চোখ না, যেই দিকে তাকাই সেই দিকে শুধু অলি ঘুমায় আছে, অলি ঘুমায় আছে। আমি আবু বকর পেশাব ফেরার জায়গাটা পায় না। সেই আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি নাকি এই দেশে এসেছে। বাবাজি ওনারা সুন্নি, এতে কোনো সন্দেহ নাই। ভাইরা সুন্নির ভিতরে অনেক এলোমেলো আছে, খবরদার সমস্ত এলোমেলো বাদ দিয়ে আমি একটা দাওয়াত দিচ্ছি, পীর যার যার সুন্নিয়ত সবার।